জান কবজ করে আল্লাহর নবী একদম ধড়মড় করে উঠে হযরত ইসরাঈলের দুটো কলারকে এইভাবে ধরে নিয়েছেন। ধরার পরে বলতে আছে, ইসরাঈল তোমার যত কষ্ট দিয়ার তুমি আজকে আমাকে দিয়ে দাও, আমার বান্দাদের যাতে কোনো না কষ্ট হয়। জোরে বলে সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله الأمين المتين المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرجر اللهم سيدنا مولانا محمد وعلى آله आये सोरे भाई दरूद पढ़ी आये सोरे भाई दरूद पढ़ी ও গো খুশি করি মোদের নবীকে সোরে ভাই দরুদ পড়ি ও গো খুশি করি মোদের নবীকে নবী বিনে রোজ হাসরে শফাআত করিবেন কে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কে দিল কে গুলশান, সকলে বলে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ।
के दिलों के गुलशन, दिलों के गुलशन, दिलों के गुलशन, दिलों के गुलशन महक रहे हैं, दिलों के गुलशन, दिलों के गुलशन महक रहे हैं। कैफ क्यों आज आ रहे हैं, कैफ क्यों आज आ रहे हैं। के दिलों के गुलशन महक रहे हैं, दिलों के गुलशन महक रहे हैं। कैफ क्यों आज आ रहे हैं, दिलों के गुलशन महक रहे हैं। कैफ क्यों आज आ रहे हैं। कुछ समय सो, कुछ समय सो हो रहा है, हुजूर तशरीफ ला रहे हैं। कुछ समय सो हो रहा है, हुजूर तशरीफ ला रहे हैं। शिरशरोना के नवाज शो पर नवाज है, इनायतों पर इनायत है, इनायतों पर इनायत है। के नवाज शो पर नवाज है, नवाज शो पर नवाज है। इनायतों पर इनायत है, नवाज शो पर नवाज है। इनायतों पर इनायत है। नबी के नाते, नबी के नाते, नबी के नाते सुना सुना कर हम अपने किस्मत जगा रहे हैं। नबी के नाते सुना सुना के हम अपने किस्मत जगा रहे हैं। नबी के नाते सुना सुना के हम अपने किस्मत जगा रहे हैं। ये आखिरी शेर एक बार मचल के बोले सुभान अल्लाह, और थोड़ा मोहब्बत से बोले या रसूल अल्लाह। डोला रहे हैं के जोगे बोली का, जो बोले सुभान अल्लाह के जोगे बोली का वहे अली का, और जोगे नबी का वो है खुदा का, जोगे नबी का वो है खुदा का। जोगे बोली का वो है अली का, जोगे बोली का वो है अली का, जोगे नबी का वो है खुदा का। हबीब दावर, हबीब दावर, हबीब दावर के आशिकों को वे आला हजरत सुना रहे गया। हबीब दावर के आशिकों को ए आला हजरत सुना रहे हैं। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अलैहि सय्यदना, मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर मिल्लत इस्लामिया,
কালামুল্লাহ হইতে একটু করে আয়াত পেশ করেছি। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারক তাআলা বলেন যে এ ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর কেমন ভাবে তোমরা ভয় করবা? যেভাবে ভয় করার দরকার সেইভাবে ভয় করো। আর ততক্ষণ পর্যন্ত তোমরা মরবা না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানওয়ালা না হতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলে দেই যে কালামুল্লাহ থেকে আমি কোরআন মাজিদ আপনাদেরকে বললাম, আপনাদের সম্মুখে আমি আয়াত পেশ করলাম। ওই আয়াতটা কোন পারায় আছে আপনি যদি দেখতে চান তাহলে আপনি কোরআন যখন খুলবেন, পারা নাম্বার হচ্ছে আপনার 4, রুকু নাম্বার হচ্ছে আপনার 2, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 86, আপনার আয়াত নাম্বার হচ্ছে 110। আর আপনি যদি দেখতে চান তাহলে দেখবেন যে আপনার 10টা লাইন দেখবেন যে 12 লাইনের কোরআন শরীফ পাওয়া যায়। দেখবেন 10 নম্বর আপনার লাইনে এই আয়াতটা লেখা আছে। তো আসেন, আমি বলতে চাইছিলাম যে আল্লাহ তাবারক তাআলা বললেন যে তুমি আল্লাহ, এই ঈমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে আল্লাহকে ভয় করার দরকার। আর ততক্ষণ পর্যন্ত তোমরা মরবা না যতক্ষণ পর্যন্ত কেউ ঈমানওয়ালা না হতে পারবে। এবার চিন্তা করেন, আপনাদেরকে আমি বলি, আমি 55তে উঠেছি, মাত্র 9 মিনিট, আপনার কত হয়েছে? 14 মিনিট হয়েছে। আমি তো ভেবেছিলাম যে আপনার 14-15টার গজল নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম কোনো মাওলানা 1 ঘন্টা বক্তব্য দিব, কিন্তু বলেছে 25 মিনিট। যাই হোক, 25 মিনিটের মধ্যে আমি নিজের বক্তব্য ইতি করব। যাই হোক, আর 10 মিনিট যদি ওই দিকে যাই তো আমাকে কেউ কিছু বলবে না, কেন শ্বশুর আছে, শাশুড়ি আছে, শালি আছে, শালা আছে, দাদা আছে, দাদি আছে, আমার সব নিজেরই। তো যাই হোক, আমি বলতে চাইছিলাম যে কালামুল্লাহতে আমি পেশ করেছি যে এই ঈমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে আল্লাহকে ভয় করার দরকার। আর তুমি ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা না হতে পারবে। এবার আপনাদেরকে আমি বলতে চাইছি, আমরা কি আল্লাহকে ভয় করেছি যেভাবে ভয় করার দরকার? সেরকম করতে পারিনি। আজকে যদি ভয় করতাম তাহলে মনে হচ্ছে যে এই সব জায়গাগুলো আমাদের খালি থাকতো না, আমাদের ভরে যেত। এবার চিন্তা করেন যে একদিন আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, কারা ভয় করেছে আল্লাহকে, কে ভয় করেছে আপনাদের আগে নিয়ে চলে যায়। আপনাদের সম্মুখে আমি আরজ করতে আছি, একদিন আল্লাহর নবী, আপনার দুনিয়ার নবী, যিনি আমার নবী তথা আপনার নবী, আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলতে আছেন যে এ হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আমি কোনোদিন হযরতে মিকাইল আলাইহিস সালামকে হাসতে কোনোদিন দেখিনি। বেশিক্ষণ বক্তব্য দেব না, 15 মিনিট দিব, এতে বুঝে নেবেন। আল্লাহর নবী কি বললেন? হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলতে আছেন যে এ হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আমি কোনোদিন হযরতে মিকাইল আলাইহিস সালামকে কোনোদিন হাসতে দেখিনি। যখন এই কথা বললেন, দেখেন আমার আগে একটা মাওলানা উঠেছিল, তার আগে একটা মাওলানা উঠেছিল। যতদিন নবীর গুণগান হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর হামদ হবে, আল্লাহর প্রশংসা হবে, আপনারা শুনতে থাকবেন বসে বসে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা এবং আমার নবী, আল্লাহ তাবারক তাআলা আমাদের উপর ইহসান করেছে, আমাদের উপরে ভালোবেসেছে। এই জন্য যে আমরা জাহান্নামটা যে কত ভয়ানক, জাহান্নামটা যে কত দর্দনাক, জাহান্নামটা যে কিরকম, এইটা আল্লাহ তাবারক তাআলা আমাদের উপর ইহসান করে আমাদেরকে সম্পূর্ণ জাহান্নামের ওয়াকিয়া, সম্পূর্ণ জাহান্নামের বয়ান আজ পর্যন্ত আমরা নিজের কানে শুনতে পাইনি। কিতাবের মধ্যে লেখা আছে, যদি আল্লাহ আল্লাহ তাবারক তাআলা যদি আমাদের উপর ইহসান না করত, আজকে যদি আমাদেরকে না ভালোবাসতো, আর জাহান্নামের ওয়াকিয়া, জাহান্নামের বয়ান, জাহান্নামের দর্দনাক যদি আমাদের এই দুনিয়ার বুকে যদি কেউ কাউকে যদি পেশ করত, তাহলে কিতাবের মধ্যে লেখা আছে, বলতে আছে যে দুনিয়ার বুকে কোনো জবান ছিল না, কোনো মুখ ছিল না যে জাহান্নামের ওয়াকিয়া কেউ বয়ান করতে পারে। তারপরে বলতে আছে যে জাহান্নামের ওয়াকিয়া কেউ বয়ান করতে পারবে না। আবার কিতাবে লেখা আছে যে জাহান্নাম এতটা দর্দনাক, এতটা ভয়ঙ্কর যে আপনার কান থাকতো না যে আপনার ওই কানের মধ্যে জাহান্নামের ওয়াকিয়া শুনতে পান। জোরে বলে সুবহানাল্লাহ।
আল্লাহর নবী হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলতে আছেন যে এ জিবরাইল আলাইহিস সালাম, আমি কোনোদিন মিকাইল আলাইহিস সালামকে হাসতে কোনোদিন দেখিনি। এবার মিকাইল আলাইহিস সালামকে আপনি কিভাবে বুঝবেন? মিকাইল আলাইহিস সালাম যেমন চার সাহাবা, যেমন আপনার চার সাহাবা, যেমন হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে আলী, এবং আরেকটা আছে কি, আরেকটা কি আছে যে হযরতে উসমানে গনি আছেন, হযরতে আবু বকর আছেন, হযরতে আলী আছেন, এবং আরেকটা উমারে ফারুক আছেন। চার সাহাবী আছে। ঠিক ওই রকম আপনার চার ফেরেশতা, এক নম্বর ফেরেশতা হচ্ছে মিকাইল আলাইহিস সালাম, দ্বিতীয় নাম্বার হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, তৃতীয় নাম্বার হচ্ছে আপনার ইসরাফিল আলাইহিস সালাম, আর চতুর্থ নাম্বার হচ্ছে ইসরাইল আলাইহিস সালাম। চার ফেরেশতা। এবার ফেরেশতারা কিরকম জিনিস, ফেরেশতারাকে আপনি কিভাবে বুঝবেন? কিতাবের মধ্যে বর্ণনা আছে, কিতাবের মধ্যে লেখা আছে যে ফেরেশতারা এতটা নেককার আর এতটা পরেশগার, যেমন আমরা নিজের চোখগুলোকে এইভাবে মিলি, যেমন আমরা চোখের পাতনিকে আমরা বুঝি। হযরতে মিকাইল আলাইহিস সালামের ব্যাপারে যখন জিজ্ঞাসা করলেন, এবার আসেন এই ফেরেশতারা কিরকম জিনিস, কিতাবের মধ্যে লেখা আছে যে ফেরেশতারা এত নেককার হয়, এতটা পরেশগার, বলতে আছে যে যারা চোখ মারা, এই যে চোখের পাতনি ফেলছেন, বলতে আছে ওই সময় পর্যন্ত আল্লাহর কোনদিন নাফরমানি করেনি। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী হযরতে জিবরাইল আপনার মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন যে হে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে হে হযরতে জিবরাইল, আমি কোনদিন মিকাইল আলাইহিস সালামকে হাসতে কোনদিন দেখিনি। যখন এই কথাটা বলেছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে আছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে মিকাইল যেই দিন থেকে জাহান্নামকে দেখে নিয়েছে, সেই দিন থেকে নিজের হাসি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে হযরতে মিকাইল আলাইহিস সালাম যেই দিন থেকে জাহান্নামকে দেখে নিয়েছেন, সেই দিন থেকে হযরতে মিকাইল আলাইহিস সালাম নিজের হাসি পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। এবার চিন্তা করেন, একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে একটা আয়াতকে নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ চাবি দিয়ে দিলেন। কিসের চাবি? জাহান্নামের চাবি দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ বলতে আছে জিবরাইল, তুমি যখন আল্লাহর নবীর দরবারে যাবা, তখন তুমি একটা কাজ করবা। বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কাজ করব? বলতে আছেন কি আল্লাহ তাবারক তাআলা যখন বলতে আছেন যে হে জিবরাইল, তুমি যখন তোমাকে আমি চাবিটা দিয়েছি, একবার জাহান্নামটাকে দর্শন করে তুমি যাবা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে এসে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাহান্নামকে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, এই জাহান্নামকে আল্লাহ তাবারক তাআলা 300 বছর ধরে আপনার আগুনকে জ্বালাচ্ছে। কি করছে? 300 বছর ধরে আগুনকে জ্বালাচ্ছে। এবার জাহান্নামের আগুন কিরকম আপনারা কিভাবে বুঝবেন? এই দুনিয়াতে আমরা আগুন দেখতে পেয়েছি, দেখতে পাই না? এই দুনিয়াতে যে আগুনটা আছে, এইটা হচ্ছে আমরা নিয়ামত স্বরূপ। কখন আমরা গোশত পাকিয়ে খাচ্ছি, কখন আমরা ভাত পাকিয়ে খাচ্ছি, কখন আমরা রুটি পাকিয়ে খাচ্ছি। কিন্তু এই যে আপনার আগুনটা আছে, এই আগুন জাহান্নাম থেকে যখন বার হয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দুনিয়ার বুকে যে আগুনটা আমরা দেখতে পাচ্ছি, এই আগুনটাকে আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার বুকে নিয়ামত স্বরূপ পাঠিয়েছে। এই আগুন যখন জাহান্নামে ছিল, ওই জাহান্নাম থেকে আল্লাহ তাবারক তাআলা বার করার পরে এই আগুনকে একবার নয়, দুইবার নয়, 7 মারতাবা আল্লাহ তাবারক তাআলা ধুয়েছেন রহমতের পানি দিয়ে। তারপরে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে নিয়ামত স্বরূপ। এবার চিন্তা করেন, এই
আগুন একটা কিতাবের মধ্যে লেখা আছে যে এই আগুন আল্লাহ তাবারক তাআলাকে বলে যে হে আল্লাহ তাবারক তাআলা, তুমি আমাকে জাহান্নাম থেকে বার করেছো, কিন্তু তুমি আমাকে আর জাহান্নামে তুমি ফেলো না। বলতে আছে দিনে কতবার আল্লাহকে বলে কি আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি, আমি তোমার কাছে আরজ করছি। কতবার বলে দিনের মধ্যে? একটা কিতাবের মধ্যে লেখা আছে মাত্র 33 বার, আর একটা কিতাবে লেখা আছে আপনার 70 বার, আর একটা কিতাবে লেখা আছে যে 100 বার এই আগুন জাহান্নামের আগুন কাছে পানাহ মাঙে, আপনার ক্ষমা চায়, আল্লাহকে বলে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বার করেছো, কিন্তু তুমি আমাকে জাহান্নামে আর ভরো না। এবার আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনার ফেরেশতা যে জাহান্নামকে দিকে তিনাদের হাসি পর্যন্ত বন্ধ হয়ে গেছে, আপনারা নিজে নিজে ভাবেন যে ওই জাহান্নামটা কত দর্দনাক হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে। নিজের উপরে আপনারা মহব্বত করতে শিখুন, ভালোবাসতে শিখুন। আমি 10:30টার সময় 10 মিনিট টাইম, 8 মিনিট টাইম নেব, তারপরে ছেড়ে দেব। আমি বলতে চাইছিলাম যে আপনারা নিজের মধ্যে মহব্বত করুন, নিজেকে আপনারা ভালোবাসুন। আর একটা ছোট্ট ওয়াকিয়া শুনুন। আমরা সবাই জানি যে মক্কা আছে এবং মদিনা আছে। একদিন কি হয়েছে, মক্কার সরজমিনে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানা আছে, ওই জায়গাতে আল্লাহর নবী একটা বিস্তার পাড়া আছে, ওই জায়গাতে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীর সঙ্গে কিছু কথোপকথন করছে, কিছু কথাবার্তা করছে, এখনো সময় দরজাতে একজন খটখট বাজছে। হযরতে আল্লাহর নবী কুল কায়নাতের নবী বলতে আছেন কি হে হযরতে ফাতিমা, দেখো দরজার মধ্যে কি এসেছে, তুমি খিলটাকে একবার নামিয়ে তুমি চলে আসো, তুমি অন্য একটা রুমে ঢুকে যাও। যখন খিলটাকে নামিয়ে দিয়েছে, এখনো সময় হযরতে ইসরাইল আলাইহিস সালাম চলে এসেছেন। কে এসেছেন? সকলে বলে কে এসেছেন? হযরতে ইসরাইল আলাইহিস সালাম চলে এসেছেন। এবার আসার পরে আল্লাহর নবী কুল কায়নাতের নবী দো জাহানের বাদশা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন যে এ হযরতে ইসরাইল, তুমি আমার দরবারে, তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? হযরতে জিবরাইল বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আমি আপনার জান কবজ করার জন্য। কিসের জন্য? জান কবজ করার জন্য এসেছি। আল্লাহর নবী বলতে আছেন যে এ হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এ হযরতে ইসরাইল আলাইহিস সালাম, তুমি আমার যখন জান কবজ করার, যখন তোমার অর্ডার হয়েছে, যখন তুমি পারমিশন পেয়েছো, যখন তুমি হুকুম পেয়েছো, তো আমি এইভাবে ঘুমিয়ে আছি, আমি এইভাবে আরাম করতে আছি, তুমি আমার জানটাকে কবজ করো। হযরতে ইসরাইল আলাইহিস সালাম যখন জানটাকে কবজ করতে আছেন, এখন সময় আল্লাহর নবী বলতে আছেন কি ইসরাইল, তুমি দাঁড়াও, তুমি আমার জান কবজ করো না, তুমি দাঁড়াও, আমার জান কবজ করো না। হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী কে এ জিবরাইল, আমি যে কে, তুমি কি আমাকে চেনো? হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতে আছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অবশ্যই চিনি, আপনাকে না বানালে কোরআনের মধ্যে লেখা আছে যে লাউলাকা লাম্মা খলাকতু লাফলাকা, যদি আমি আমার নবীকে না বানাতাম, আল্লাহ বলতে আছেন গোটা দুনিয়াকে আমি বানাতাম না, এবং আমি যে একটা আল্লাহ, এই আল্লাহর নামটাকে আমি ইজহার করতাম না, আমি প্রকাশ্য করতাম না, আমি ছুপিয়ে রেখে দিতাম। হযরত ইসরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহর নবী বললেন যে ইয়ে ইসরাইল, তুমি আমাকে চিনো, তুমি আমাকে জানো, কিন্তু তুমি আমার জান যে তুমি কবজ করছো, একটু তুমি আরামের সঙ্গে করো, একটু তুমি ভালো করে করো, একটু তুমি সুস্থভাবে করো, যাতে আমার কোনো কষ্ট না হয়, আমার যাতে কোনো কষ্ট না হয়। হযরতে জিবরাইল, হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতে আছেন कि या रसूल अल्लाह, ये हबीब अल्लाह, আল্লাহ তাবারক তাআলা যেই দিন থেকে আমাকে এই জবটা দিয়েছে, যেই দিন থেকে আমি এই অর্ডার পেয়েছি, আমি এই কাজটা যেই দিন থেকে করতে লেগেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার যেভাবে আমি জান কবজ করছি, এইভাবে আমি কারো জান কবজ করিনি। আল্লাহর নবী বিস্তার থেকে ওঠার পরে একটা আপনার কলারকে ধরে নিয়েছে, কলারকে ধরে নেওয়ার পরে বলতে আছে যে এই ইসরাইল, তুমি আমার জান কবজ করছো, আমার এতটা কষ্ট হচ্ছে, কিন্তু তাহলে আমার বান্দাদের তুমি কিভাবে জান কবজ করো? হযরত ইসরাইল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার বান্দার যখন আমি জান কবজ করি তখন কাকে মারতে হয়, কাকে তখন ধরতে হয়, কাকে আমি আছড়ায়ে, কাকে আমি পাছড়ায়ে, এইভাবে আমি জান কবজ করি। আল্লাহর নবী একদম ধড়মড় করে উঠে হযরত ইসরাইলের দুটো কলারকে এইভাবে ধরে নিয়েছেন। ধরার পরে বলতে আছে, ইসরাইল তোমার যত কষ্ট দিয়ার তুমি আজকে আমাকে দিয়ে দাও, আমার বান্দাদের যতগুলো না কষ্ট হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে যেমন বললেন হযরত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে এই আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের এই জানটাকে কবজ করে নিয়ে চলে গেলেন। জানটাকে কবজ করে আল্লাহর দরবার নিয়ে চলে গেলেন। এবার আপনাদেরকে বুঝাতে চাই এটাই যে আল্লাহর নবী আমাদেরকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, এত ভালোবাসার পরে আল্লাহর নবীর একটা কথাও আমরা মানতে পারি না। শুধু আমরা কি বলে মাসরুল কালিমের যখন নারা হয় ওই নারাতে নারা লাগায়ে, কিন্তু কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোকে কে নারাতে পার করবে, তো আপনাদের পীর আমার পীর বলবে না, নারাতে পার করবে না। আল্লাহর নবী যেটা বলেছেন নামাজ পড়ার জন্য সেটা আমাদেরকে প্রথম পড়তে হবে। তাহলে আল্লাহ তাবারক তাআলা এবং আপনারা মাসরুল কালিমের হাতে হাত ধরে কাল কিয়ামতের মাঠে আপনারা পুলসিরাতের পুল আপনারা পার হয়ে যাবেন। যাই হোক, এই জায়গা থেকে বক্তব্য ইতি করলাম। বলার ভাষার মধ্যে যদি হয়ে থাকে বলতোটে তো নিজের ছেলে মনে করে কিংবা ছোট ভাই মনে করে মাফ করে দেবেন। আর কিছুটা সময় হয়ে গেছে। যাই হোক, এই জায়গা থেকে বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।